এই হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা সবাই ভালো আছি। আমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশকে নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে এই দেশকে যে কোনো রণাঙ্গনের উপর থেকে আমরা 21শে মার্চ শুক্রবার নাজিরহাট পৌরসভা 4 নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের মা বাবার হয়াদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের জীবনগুলো মাফ করে দাও আল্লাহ। 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল আলমের সভাপতিত্বে ও নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ শেবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম। একটা কথা বলতে চাই, এই হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা সবাই ভালো আছি। এই হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা সবাই ভালো আছি। আমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশকে নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে এই দেশকে যে কোনো রণাঙ্গনের উপর থেকে আমরা আমাদের সেফ জোনে নিয়ে এসে আমরা কোনো বিদ্বেষী এবং স্বৈর শাসক থেকে এই দেশকে যেমন মুক্ত করেছি, আগামীতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকালে শামিত হয়ে এবং আগামীর যে নির্বাচন জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে সাধারণ দুঃখী মানুষের, মেহনতি মানুষের হাসি ফোটানোর জন্য যে ধারণ করবে, আমাদের আগামী নির্বাচনে আমাদের ব্যালটের পক্ষে দানের শীষে আপনাদের অখণ্ডভাবে সমর্থন থাকতে হবে। কি বলেন সবাই? এবং আমি একটা কথা বলতে চাই, কিছু কুচুকরি মহল আমাদের বিভিন্ন নেতৃবৃন্দর অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন ফেসবুক মিডিয়া এবং ফেক আইডির মাধ্যমে, যার কোনো আদৌ কোনো ভিত্তি নাই এবং তার সাথে আমাদেরও কিছু সুবিধাভোগী গা ভাসিয়ে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে, যারা অন্যায় অপচারে লিপ্ত থাকবে তার একটা ডকুমেন্ট থাকতে হবে। কি বলেন? আমরা শুধু গল্পে বিশ্বাস করবো না, বাস্তবে বিশ্বাস করবো যার সত্যতা আছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মাসুদ লিটন, ইলিয়াস শিকদার, কাজী আরশাদ উদ্দিন রোমান, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, ফটিকছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মুর্শেদ হাজারি, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয়, নওশাদ চৌধুরী টনি, এস.এম. মাসুদ পারভেজ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ইয়াকুব রশনি, মোহাম্মদ রহিম, সাজ্জাদ, মুর্শেদ, আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ। এই মাস রমজান মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। রহমত এবং বরকতের 20 দিন আমরা অতিবাহিত করেছি অলরেডি। আজকে থেকে মাগফিরাতের 10 দিন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা এই মাগফিরাতের 10 দিন এবং এই রমজান মাসের যথাযথ হক আদায় করবেন এবং এই রমজান মাসে, দোয়া কবুলের মাসে আপনারা দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আপনারা জেনে আনন্দিত হবেন, গতকাল আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিচারাধীন যত মামলা ছিল সব মামলা থেকে খালাস পেয়েছেন। অতি শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে বাংলাদেশকে সুদৃঢ় সার্বভৌম রাষ্ট্রে পরিণত করবে আবার ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিলেন আমাদের নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ এজাজ মিয়া সাহেবের। উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আমার সাথে ফোনে কথা হয়েছে। উনি আবার আপনাদের কাছে সালাম পৌঁছেছেন এবং আপনাদেরকে দোয়া করতে বলেছেন। আল্লাহ আজকে আমরা যার জন্য দোয়া করতেছি, আল্লাহ বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ পৃথিবীর আদি হতে অন্ত হয়ে সমস্ত মুস্তাকদের রুফাকের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে হুজুর গৌসে পাকের দরবারের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ, কাজী আসমিনের দরবারের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ।